ইশতেহার বিএনপি নির্বাচনী ইশতেহার আমরা করেছি, স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের ভিত্তিতে নির্ধারিত হইবে। এখন নোট অফ ডিসেন্টের ভাষা কি হবে সেটা নিয়েই তো হয়েছে। এই যে আমাদের ইশতেহার, একটা ইশতেহারের কপি আনছিলাম এখানে। ইশতেহারের মধ্যে বলা আছে যে যারা নির্বাচনী ইশতেহারে সেই সমস্ত নোট অফ ডিসেন্ট উল্লেখ করে জনগণের ম্যান্ডেট প্রাপ্ত হবে তারা সেই মতে বাস্তবায়ন করিতে পারিবে। এই ইশতেহার বিএনপি নির্বাচনী ইশতেহার আমরা করেছি, স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের ভিত্তিতে নির্ধারিত হইবে। সুতরাং জনগণ এখানে 51% ভোট দিয়েছে। আমরা তো বলেছি উচ্চ কক্ষের বিষয়ে আমি এখন বলবো না, মানে স্পিকার, উচ্চ কক্ষের বিষয়ে আমরা এখানে বলেও দিছি 100 সদস্য বিশিষ্ট উচ্চ কক্ষ প্রবর্তন করা হইবে। রাজনৈতিক দলসমূহ নিম্ন কক্ষের অর্জিত আসন সংখ্যার আনুপাতিক হারে উচ্চ কক্ষে প্রতিনিধিত্ব করিবে। এই সেই আমরা তো ম্যান্ডেট পেয়েছি, এটা কনস্টিটিউশনাল ভোট। তারপরে আসে গণভোটের রায়, কেন মানবে না? অবশ্যই মানবে। গণভোটের ভোটটা তো একটা কালারেবল লেজিসলেশন, একটা যে লেজিসলেশনকে বলা হয় ফ্রড অন দি কনস্টিটিউশন, যে লেজিসলেশন করার ক্ষমতা প্রেসিডেন্টের ছিল না, সেটা পই পই করে বলেছি, সেটার উপরে গণভোট হয়েছে। তারপরও 4টার মধ্যে 3.5 কান প্রশ্নের মধ্যে আসি তো, যেটা আমাদেরকে জাতীয় প্রতারণার দলিল হিসেবে জোরপূর্বক এখানে ইম্পোজ করা হয়েছে, আমাদের উপর আরোপ করা হয়েছে, শুধু সেইটুকু প্রশ্নের কথা বলেছিলাম। আমি বলেছিলাম সেই জুলাই আদেশটা, একটাকে আমি নাম দিচ্ছি জুলাই আদেশ, আর এটা হচ্ছে জুলাই সনদ। এই জুলাই আদেশের যে এতগুলো পৃষ্ঠা আছে, আমি বলেছিলাম যে আমার পড়তে লেগেছিল 3 ঘন্টা, জনগণ কয় ঘন্টা পরে এটার উপরে হা না ভোট দিয়েছে জানা নেই। 4টা প্রশ্ন দিল, আইনমন্ত্রীটি কি বলেছেন, 4টা প্রশ্নের একটা তফসিলে গিয়ে দেখা যায় সেখানে কোনো প্রপোর্শনের কথা বলা নাই দফা 17-তে। তার মানে এটি এনে দেওয়ার পর। সুতরাং এই গুজামেল দিয়ে একটা জনগণকে গণভোট দিতে বাধ্য করছে। আমরা তো মানব। আসুন সেই আলাপগুলো আমরা সংবিধান সংশোধন কমিটিতে এসে করি।